না একে দমন করা যায় না। হ্যাঁ, একে শেকল বললে শেকল, বেড়ি বললে বেড়ি, কিন্তু একে ভাঙা বা ছিঁড়া যায় না। না, একে ঠেলে ফেলে দেওয়া যায় না নদীতে। না, একে রেখে আসা যায় না রাস্তায় বা অপরের ঘরে। একে গুমখুন করা যায় না। এর হাতে অন্ধকার বাগান, এর চোখে ভুল ভুলাইয়া। পুঁথিতে বসে সমুদ্রের নিচে শুয়ে থাকার কথা, কিন্তু এ পৃথিবীর এদিক থেকে ওদিক সারা জীবন শুইয়ে রেখেছে সমুদ্রকে। একে মাটি চাপা দেওয়া অসম্ভব। আর মোড়া ভেঙে এ কবরের মধ্যে উঠে বসবে। চিতা থেকে উঠে দেখা করতে আসবে সারা গায়ে আগুন নিয়ে। আমরা সাধারণ মানুষরা একে দূর থেকে প্রণাম করি। ইনি প্রেমের দেবী। এই বয়সে এর কাছে যেতে নেই, কারণ দৈবাত আওতার মধ্যে এসে পড়লে ইনি আমাদের সমুদ্রে আহ্বান করেন। কি সাংঘাতিক সেই আহ্বান! ইনি আমাদের বুকে পা চেপে মারেন। কি অপরূপ সেই মৃত্যু! তারপর সেই দেহের ওপর সব সাধনায় বসেন যখন, তার শরীরের নিচে জ্যান্ত হয়ে ওঠে আমাদের মৃতদেহ। তারপর তারা ঘুরে বেড়ায় জঙ্গলে, পর্বতমালায়, অন্ধকার মরুভূমির মধ্যে। ঘুরে বেড়ায় সেই সব মৃতদেহ। তারা বাড়ি ফেরে না আর। অফিস করে অন্য একজন, কাগজ পড়ে অন্য একজন, ছেলে মেয়েদের স্কুলে আনা নেওয়া করে অন্য 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 একজন। কেবল এক একজন কবি মাঝে মাঝে তার চুল্লির মধ্যে মাথা ঢোকায়, টকবক করে ফুটে ওঠে ঘিলু, বেদনা, কামকটাহ, হাহাকার, লোহা, পারদ, দুধ ঘূর্ণিত হয়, ছারকার হতে থাকে। একসময় খুলি ফেটে সমস্ত মস্তিষ্ক মেঘ হয়ে উড়ে যায়। খুঁজে বেড়ায় সেই সব আগুনের গোলককে, যারা মরুভূমিতে, পর্বত প্রান্তে, অজানা সমুদ্র তীরে অস্ত যাচ্ছে এখনো।